আগস্ট মাসের 1 তারিখটা তো আমার ভালোভাবেই কাটলো। এবার 2-3 তারিখে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা। এখানে দেখতে পাচ্ছ কত কিছু ফুটে গেছে গাছে ফুল, আর তোমাদের দাদাভাই ফুল আনবে আমার জন্য। একের পর এক কাজগুলোকে সেরে নিয়ে আমি চলে এলাম। আজকে যেহেতু শনিবার, তো শনিবার ও রবিবারটা আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা। ভিডিওটা পেন্ডিং হয়ে আছে, কারণটা জানাচ্ছি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সাথে চলে এসেছি। সকাল থেকে একদম আসতে পারিনি, আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো সকাল থেকে ভাবলাম বাসি কাজটা সেরে একেবারে তোমাদের সাথে আসি। ঘরটর গুছিয়ে ফেলেছি, ছেলে একেবারে আকাশ স্কুল থেকে চলে এসেছে। এই দেখো বিছানাপত্র গোছানো হয়ে গেছে, এখনও চাদরটা তুলিনি, আর 2 দিন যাক তারপরে তুলে নেবো। তোমাদের দাদাভাইকে টিফিনটাও করে দিয়েছি, ওখানে ডিম টোস্ট, আর এখানে ছেলের টিফিনটা সাজিয়ে নিয়েছি, আর খাওয়া খেতে দেবো। এই ঘরটাও গোছানো হয়ে গেছে। এই যে একটু ছেলেটা সেখানে খেলবে বলে বসেছিল, দেখো কি অবস্থা করে দিয়েছে। যাই হোক, চলো এবার আমি পুজোটা সেরে রান্নার দিকে যাব। পুজোর ফুল তো তোলা হয়েই গেছে। তো পুজো করতে যাওয়ার আগে তোমাদের সাথে কিছু আগে দেখাই। এখানে ফ্রিজ থেকে আমি মাছটা ছাড়াতে বার করে দিয়েছি, জল বরফটা যাতে ছেড়ে যায়। আমি এখানে কলটা চালিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে মাছগুলো ছেড়ে যায়, কারণ এসেই তাড়াহুড়ো করে রান্না করতে হবে। তারপর আবার ক্রিকেট আছে, বৃষ্টি যদি না হয় তাহলে তো ক্রিকেটে যাবই, কারণ অনেক দিন অনেক বন্ধুদের সাথে দেখা হয়নি। আর এরপর দেখে নাও আমি পুজোটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তো বাসি ফুলটা তো দেখিয়ে দিলাম, এবার ঠাকুরের এই যে দেখে নাও আমার পুজো হয়ে গেছে। অল্প ফুল দিয়ে কীভাবে আমি ঠাকুরগুলোকে সাজিয়ে নিই। তো রোজকার মতো তোমরা ভেবো না যে একই খাবার দেওয়া হয় ঠাকুরগুলোকে। আমি পাল্টে পাল্টে খাবার দিতেই পছন্দ করি। নিজেরা যখন পাল্টে পাল্টে খাবার খাই, তো ঠাকুরগুলোকেও কেন দেবো না, তাই না? ভগবানকে যদি ভালো রাখি তবেই তো আমরা ভালো থাকবো। চলো এরপর নিচে যাওয়া যাক। মানে কাচাকুচিগুলো মিলে দিয়েছি, পুজো হয়ে গেছে, এবার হচ্ছে রান্নার দিকে যাবো। চলো, সমস্ত সবজি তো বার করে রেখে গেছি, এবার খাবার পরে কেটে নেবো, তারপর রান্না করবো। আর মাছটা তো আগেই জলে দিয়ে গেছি যাতে বরফটা ছেড়ে যায়। এখানে আমি রান্না করেছিলাম ভাত, মুসুরির ডাল, আলু ভাজা, লাইলন টিকা মাছের ঝাল, আর হয়েছিল সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের তরকারি, আর মাছের ডিম আলু দিয়ে তরকারি, আর স্যালাড। তো এই রান্নাগুলোই করেছিলাম শনিবার দিনকে। তারপরে আর আসা হয়নি, একেবারে সেই রাত্রিবেলায় খাওয়ার টাইমে। কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই এখানে অ্যাকোরিয়াম পাল্টাচ্ছিল। মানে অ্যাকোরিয়ামটা তো ছিল না, তোমরা দেখিয়েছো, সেট করতে করতে আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছে। তারপরে এখানে আমি বানিয়ে ফেলেছিলাম সিমুই আর পরোটা। তারপরে এই যে চাউমিনটা দিয়েছে আমার একটা বান্ধবী। আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল, কেননা দুপুর থেকে তোমাদের সাথে ভালোভাবে আসতে পারিনি, সেই জন্য। কারণটা তো তোমাদের আগেই বলে দিয়েছি। আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 11:45 বেজে গেছে। কেন দেরি হয়েছে? খেতে খেতে তো দেরি হয়েইছে, তার উপর হচ্ছে সিনেমা দেখছিলাম, সেই সিনেমাটা শেষ হতে হতেই দেরি হয়ে গেল। তারপরে তো বাসন মেজে নিয়েছি, কারণ কালকে ওর ক্রিকেট আছে, সেই ক্রিকেটে যাব বলে, সেই জন্য। তো দুজনে মিলে ব্যঙ্গ করছে, এই দেখো। আর তোমাদের দাদাভাইকে এখন আমি দেখাতে পারছি না, ও ফোন নিয়ে কাজ করছে আর ওই করছে ছেলের সাথে। তো আজকের ভিডিওটা যেহেতু ছোট হয়ে গেছে, সেই জন্য কালকে সাথে নতুনভাবে অ্যাড করে দেবো। গুড মর্নিং বন্ধুরা। যে রবিবার সানডে মজা করার একটা দিন, কিন্তু শনি রবিবারই মানুষের হচ্ছে প্রচুর কাজ থাকে। কার কাজ থাকে জানি না, আমার তো প্রচণ্ড কাজ থাকে, নিঃশ্বাস ফেলার সময় পর্যন্ত পাওয়া যায় না। এই যে সকাল উঠেই বাসি কাজগুলো সারা হয়ে গেছে, তারপরে টাইম অনুযায়ী জলটা তোলা। এখন ঘড়িতে বাজে ঠিক 6:30। জলটা তার মধ্যে আমি তুলে নিয়েছি। এটারে জল ভর্তি করবো বলে এখানে রেখে দিয়েছি, ঢেলে একদম ভরে ফেলবো। তারপর সেটাকে একটু বাদে তুলবো, নিয়ে রেডি করে আমি রেডি হয়ে বেরিয়ে যাবো ক্রিকেটে। আজকে পাপা গেছে গালিব স্ট্রিট, যেটার ভিডিও আগে আমি তোমাদের দিয়ে দিয়েছি, শ্যামবাজার পাখির মার্কেট, মাছের মার্কেট, সেখানে। তো ও যাবে, ওই জন্য চলে গেছে। এরপর অ্যাকোরিয়ামটা তোমাদের সাথে আবার শেয়ার করিয়ে দিলাম।
শনিবার দিনকে রাত্রিবেলা এটা করতে করতেই আমাদের প্রায় বেজে গিয়েছিল 9:30টার ওপর। আর তারপরে তো রান্না বান্না সেরে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিলো। তোমাদের তো বললামই। কেমন হয়েছে অ্যাকোরিয়ামটা পরিষ্কার আর সাজানোটাই বা কেমন হয়েছে জানিও কমেন্ট করে। আর এতে কি কি মাছ ছাড়া হবে কালকের ভিডিওতে পেয়ে যাবে। আশা করছি রবিবার দিন রাত্রিবেলাতেই ও মাছগুলো ছেড়ে দেবে তোমাদের দাদাভাই। এরপর এখানে ছোলা বাদামটা ভেজানো আছে আর আমার এখানে মেথি মিজিটা ভেজানো আছে। জলটা ছেঁকে নিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে পাপান আমি আর বাবাকে দিয়ে দেবো। তারপর বেরিয়ে গিয়েছি রেডি হয়ে 7:20 নাগাদ ক্রিকেটের উদ্দেশ্যে। এরপর টোটো করে এই যে যাচ্ছি দাসনগরের ওপর দিয়ে। যেটুকু পেরেছি ভিডিও করেছি, কারণ টোটোয় করে গেলে না আমি কোনো ভিডিও নিতে পারি না। এক তো কাঁপে ফোনটা, দ্বিতীয়ত ছেলে থাকে আমার কোলে, সেই জন্য। এই যে দেখতে পাচ্ছ পাপু বসে আছে। এরপর নিয়ে চলে যাব। মাঠের কি অবস্থা কে জানে, কারণ শনিবার দিনকে তো যেতে পারিনি মাঠে। এরপর দেখো আমি মাঠে পৌঁছে গিয়ে তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করে দিলাম। এই যে আমার বান্ধবীদের মধ্যে 2 জন মাত্র এসেছিল। তারপর যে বৃষ্টি শুরু হয়েছিল কি বলবো। এই যে এখানে এই পিচটা একমাত্র শুকনো ছিল আর এদের এখানে ভালো করে ওয়ার্ম আপ হচ্ছিলো ফার্স্টে, তারপর ক্রিকেট খেলাটা হয়েছিল। প্রায় 9:20-25 পর্যন্ত খেলাটা হয়েছে। বৃষ্টির মধ্যে চলে এসেছি। এখনও তোমাদের দাদাভাই এসে পৌঁছায়নি। পাপানকে স্নান করিয়ে ভাবলাম তোমাদের সাথে আসি। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। রান্নাটা বসাবো। জীবনেই প্রথম মাংসের দোকানে লাইন দিয়ে মাংস কিনলাম, কখনো কিনিনি। তোমাদের দাদাভাই আজকে গালিব স্ট্রিটে গেছে, সেই জন্যই আমাকেই কিনতে হলো বাধ্য হয়ে। তো দেখো কীরকম মাংস কিনেছি। মাংসটা একেবারে সিঙ্কে নিয়ে চলে এসেছি। আগে ছাড়িয়ে তোমাদের সাথে দেখিয়ে দিই, তারপর আমি পরে ভালোভাবে ধুয়ে নেবো, তারপর আনাজ কেটে নেবো। এই দেখো আজকে লেগ পিস এনেছি। আবার তোমাদের দাদাভাইকে আমি দেখাচ্ছিলাম, দেখো আজকে আমি মাংস কিনেছি কত সুন্দরভাবে। তো মাংস দোকানে বেশিক্ষণ লাইন দিতে হয় না, ওই 10 মিনিট মতো। তারপর নিয়ে চলে এসেছি। দেখো তো ঠিক আছে কি না। এরপর ভালোভাবে ধোবো। এরপর এখানে আলু পেঁয়াজটা ছাড়িয়ে নেবো। এই দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি রান্নার জন্য শাক ভাজা বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে পাপান হঠাৎ দেখে বললো, মা দেখে যাও সাপ। এখানে বৃষ্টি পড়ছে, তার মাঝেই চলে এসেছিলো একটা ছোট্ট জলধরা সাপ। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, আমি জুম তো করেইছি, একদম সরু ছোট্ট দেখে। চলো এরপর আমি আবার রান্না করতে চলে যাই। সাপটা অনেকক্ষণ ছিল, তারপরে ও পাপানকে নজর রাখতে বলেছিলাম যাতে ভেতরে না ঢুকে না যায়। আমি কার্বলিক অ্যাসিড সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিয়েছিলাম। এরপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস রান্না করা কমপ্লিট। আর এখানে ছেলের স্যুপটাও বসিয়ে দিয়েছি। ও এই স্যুপটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। এরপর রান্না তো আমার হয়ে গেছে। দেখো ভাত, শাক ভাজা করেছি, আর হচ্ছে এখানে পাপানের স্যুপ মুরগির মাংসের, আর হচ্ছে এখানে মা করেছিল পোস্ত, ঝিঙে আলু পোস্ত, কারণ বাবা আজকে ওই দিয়েই ভাত খেয়েছি। তারপর আমি পুজো সারতে চলে এসেছিলাম। তো চলো আমি তুলসী তলায় ধূপটা দিয়ে দিই। বৃষ্টি পড়ছে যার কারণে এতে করে ধূপ দিয়ে দিই। আর এই যে আমার পুজো হয়ে গেছে। চলো কি কি গাছ এনেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো একটা জবা ফুল গাছ এনেছে আর একটা টগর ফুলের গাছ এনেছে। আমার কাছে যেহেতু আগে একটা মিনি জবা ছিল, সেই জন্য আর একটা জবা ফুল আনেনি। এরপর বললো তুমি যবে যাবে নিয়ে আসবে। ঠিক আছে, আমি বললাম আমার পছন্দ মতো গাছ নিয়ে আসবো। তারপর একেবারে দুপুরবেলার খাবার বেড়ে ফেললাম। খুব পছন্দের খাবারই রান্না করেছিলাম নিজের পছন্দ অনুযায়ী। আর এখানে স্যালাডটা তোমাদের দাদা খুঁজিয়ে ফেললো। তো তারপর আর আসতে পারিনি। সেই সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে আর আসা হয়নি। একেবারে বেরিয়ে গেছিলাম কিছু গ্রসারি মাল কিনতে। তাই এখানে রান্না নিয়ে চলে এসেছি, একবারে রুটি আর এখানে রাইস একটু, আর একটু চিলি চিকেন, আর এখানে হচ্ছে চিকেন কষা। সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে আর আসা হয়নি, কারণটা তো বললাম।
তাও আবার জানাচ্ছি, যাওয়া হয়েছিল একটুখানি কিছু গ্রসারি মাল কিনতে। মাসের শুরু তো পড়েই গেছে, তাই সারাটা মাস চলবে। তো সমস্ত গ্রসারি কেনা হয়ে গেছে। আর আরও চমক আছে, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে দৈনন্দিন জীবনটা আমার। কেননা আমার দিদা, মাসিমণি সবাই তার মেয়েকে সুখী দেখতে চায়, আর তার জামাই সুখী রেখেছে, এটাই তো অনেক, তাই না? চলো আস্তে আস্তে আমি এভাবে এগিয়ে যাব। আমার স্বামী পাশে থাকলে আর সন্তান পাশে থাকলে, আর সাথে তো আছে বাবা মা, 2 বাবা মা আছে, তাদের আশীর্বাদের হাত সব সময় আমার মাথার উপরে। আমি এভাবেই এগিয়ে যাব হাসি মুখ নিয়ে। চলো, আমি আজকে রান্না তো কমপ্লিট করা হয়ে গেছে, আর আজকে দিনটাও শেষ হয়ে গেল, রবিবারটা 2 দিন কীভাবে কেটে গেল। কাল থেকে আবার নতুনভাবে এগিয়ে যেতে হবে। তো চলো, কালকে থেকে আবার ভালো ভালো ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে। আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাতে ভিজিট করোনি, প্লিজ ভিজিট করে যেও, আর যারা সাবস্ক্রাইব করোনি করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। মতো এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।